যেই বান্দাদের কলব মালিকের দিকে রুজু, মালিক জানে এই বান্দা আমাকে তালাশ করে। বান্দা নিমতলা বাজারে ঘুরলে তুই মালিক পাবি না, সুখের ঠিকানার অলিগলিতে মালিক পাওয়া যায় না। এ বান্দা কুচিয়া মরা মালিক পাওয়া যায় না। মালিক যদি পাইতে চাও, আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসার প্যান্ডেলে ঢুকো। ওলামায়ে কেরাম আসবেন, নবীর ওয়ারিস, কালামুল্লাহর আলোচনা হবে, কোরআনের তেলাওয়াত হবে, কোরআনের বয়ান হবে, সাহাবায়ে কেরামের জীবনী আলোচনা হবে। এই জীবনীগুলো শুই না নিজের জীবনকে একটা মঞ্জিলে মাকসাদ পর্যন্ত পৌঁছানো তোমার সহজ হয়ে যাবে। ঠিক না বেঠি? যাদের গাঞ্জার প্রয়োজন গাঞ্জার পার কাছে যায়, মাছের প্রয়োজন মাছওয়ালার কাছে যায়, ধানের প্রয়োজন ধানওয়ালার কাছে যায়, আলুর প্রয়োজন আলুওয়ালার কাছে যায়। যাদের আল্লাহ প্রয়োজন কোথায় যায়? আরো বলেন, আল্লাহর কাছে যায়, আল্লাহ ওয়ালাদের কাছে যায়, ওয়ারিসদের কাছে যায়। কথা ঠিক না বেটি? ওমরে ফারুক খলিফাতুল মুমিনিন খেলাফতের জামানায় বয়ান করেন, উম্মতের সামনে বলেন, ইসলামের জন্য যেই পরিমাণ হযরত বেলাল হাফসি কষ্ট করেছে কেউ এত কষ্ট করে নাই। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, ওমর আপনি বেলালের কথা বললেন, একবারও কি আমার কথা আপনার মনে হলো না? সুবহানাল্লাহ। বুঝলে সুবহানাল্লাহ করবেন, না বুঝলে বয়ে থাকবেন, ওইটা আবার রিপিট করবেন, কারণ বুঝে বুঝেন নাই। ঠিক? ওমর বলেন, ও খাব্বাব আমি তো আপনার ব্যাপারে বিস্তারিত জানি না, কিন্তু বেলাল হাফসির অনেক কথা জানি, তাই বললাম তাহলে আপনার কিছু কথা শুনান। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলে, ওমর আমি শোনাতে চাই না, তবে দেখাইতে চাই। কি করবেন? দেখায়। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু পিছন থেকে জামাটা উঠাইলেন। ওমরে ফারুক তাকে দেখেন পিছনের মাজার মধ্যে কোনো গোশত বলতে কিছু নাই, বড় বড় গর্ত হয়ে রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর আমিরুল মুমিনিন চেহারার ভিতর হাত দিয়া বলেন, খাব্বাব কাপড়টা ছেড়ে দেন। খাব্বাব আপনার কি রোগ হয়েছিল, কেন এমন হলো? খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলে, ওমর আমার জীবনে কোনো রোগ হয় নাই। আমি যখন ইসলাম গ্রহণ করলাম, এই মক্কার মানুষগুলো আমাকে পাথরের উপরে নিচে কয়লা রেখে, আগুনের আঙার রেখে, এরপরে আমাকে শয়া বুকে পাথরের চাপা দিত, নড়াচড়া করতে পারতাম না। ওমর গোশতগুলা খসে পড়ে গেছে, গর্তগুলা গর্তই রয়ে গেছে। সুবহানাল্লাহ। বাড়ি যেয়ে কইবেন না? ইসলামের সূচনাটা বলতেছে, এই আয়াতটা বোঝার জন্য সূচনা দরকার। আল্লাহ নবী যাচ্ছেন, এক সাহাবীকে রাস্তার ভিতরে বেঁধে রাখছেন। আল্লাহর নবীকে বলে, হুজুর মাতা নাসরুল্লাহ, ও বন্ধু আল্লাহর পয়গম্বর কখন সাহায্য আসবে? পিঠ তো দেয়ালের সাথে ঠেকে গেছে, আর সইতে পারি না। পিঠটা তো দেয়ালের লাগে, আর কত? নবী বলে, ও সাহাবীরা একটু ধৈর্য ধরো, যদি ধৈর্য ধরতে ধরতে কবরে যাও, আল্লাহর সাক্ষী দিয়ে বলছি তুমি আল্লাহর তৈরি জান্নাতের মেহমান। আর যদি তুমি জীবিত থাকো, অতি তাড়াতাড়ি দেখবা পুরা মক্কার কাফেরগুলো আমাদের পায়ের কাছে এসে পড়বে। আল্লাহু আকবার বলেন। যদি ধৈর্য ধরে জীবিত থাকো,
তো তোমরা বিজয় দেখবে, আর যদি শহীদ হয়ে যাও তো জান্নাতের মেহমান হয়ে যাবে। এটা নবীর জমানায়। এই রকমের যুগে যুগে জালেম পৃথিবীতে ছিল, এখনো নাই। এখন জালেম আছে? হায় হায় কয় কি এখন জালেম আছে? এটা আমি বলুন না, আপনারা বললেন। আমি বলি একা মানুষ পিটি খেতে আমি রাজি না। জালেম যুগে যুগে ছিল। একটা ওয়াকিয়া বলি মাঝখান থেকে, এরপরে আজকের আলোচনার কথা বলবো। সূরা বুরুজ থেকে তেলাওয়াত করেছি, এখন ওদিকে যাচ্ছি না। ফেরাউনের নাম শুনেছেন? ফেরাউনের ঘরে কাজের একটা বুয়া ছিল। কি বুয়া? নাম হলো মাসিতা। নাম কি? মুখস্থ করবেন। কাজের বুয়ার নাম। এই বেটির নাম, জামাইয়ের নাম ছিল হিসকির। কি নাম? তাফসিরে মাজহারির মধ্যে উল্লেখ করেছে মহিলার নাম মাসিতা, জামার নাম হিসকির। এর দুইটা মেয়ে সন্তান ছিল। ফেরাউন ইসলামের শিক্ষায় মানুষকে শিক্ষিত করেছিল। আপনাদের কি মনে হয়? ইসলামী শিক্ষা ছিল। মাসেতার জামাই মিলে এই দুই মাইয়াকে আল্লাহর সাথে পরিচয় করাই দিতেছে ফেরাউনের ঘরে বৈশা। হায় হায়, ওয়াজ বুঝে না দিস সুবহানাল্লাহ কয়। ফেরাউনের ঘরে বৈশা ফেরাউনকে যখন ফেরাউন বলে আনা রাব্বুকুমুল আ'লা, আমি পৃথিবীতে এক নম্বর খোদা, আর কোনো খোদা নাই, ওই ফেরাউনের ঘরের কাজের বুয়া ছোট দুইটা মাইয়াকে শিক্ষা দেয়। একটা মাইয়া কোলের মধ্যে দুধ পান করে, আর একটা মাইয়া হাঁটি হাঁটি চলাফেরা শুরু করেছে। 8 থেকে 10 বছর বয়স হবে। এই দুইটা মাইয়াকে রবের সাথে পরিচয় করে দেয় কার ঘরে? ফেরাউনের ঘরে বৈশা। তাহলে এখান থেকে আরেকটা মূল পয়েন্ট আপনাদেরকে ধরায় দেই, অস্ত সারা জীবনই শুনবেন, মন রাখবেন একটা জিনিস। ইসলামের শিক্ষা শয়তানেরা কোনোদিন চায় নাই, কিয়ামত পর্যন্ত কোনোদিন চাইবে। ইসলামী শিক্ষা শয়তানেরা কোনোদিন চায় নাই, কোনোদিন চাইবে। আরো জোরে চাইবে। মাদ্রাসার দুশ্মন ছিল, আছে, কিয়ামত পর্যন্ত। বাড়ি যেয়ে জোরে কইবেন। মাদ্রাসার শত্রু ছিল, আছে। নবীর দুশ্মন ছিল, আছে। আল্লাহর বিরোধী ছিল, আছে। হুজুরদের বিরোধী ছিল, আছে। সত্য না মিথ্যা? মাসিতা একদিন হঠাৎ জবান থেকে বের হয়ে গেল, আয় আল্লাহ, যে তোমাকে লা শারীক মানে না, তুমি তাকে ধ্বংস করে দাও। ফেরাউনের মাইয়া পাশে বসা ডাক দিয়ে কয়, ও কাজের বুয়া, তুমি এই কথাটা কাকে বললা? আমার বাবার কথা নি বললা? সুবহানাল্লাহ। হ্যাঁ, মনে করছে কি ফেরাউনের মাইয়াই জানে আমার বাবাই তো রব, আর তো কোনো রব নাই, আর তো কোনো লা শারীক নাই। এই কাজের বুয়া, তুমি প্রশংসাটা কি আমার বাবার করেছো? সুবহানাল্লাহ। কাজের বুয়া মাসিদা ডাক দিয়ে বলেন, না রে, এই তোর বাবা কিসের খোদা? ইমানের জজবা যখন কলবে আসে তখন জালেমকে কেউ ভয় পায় না, বোম ভয় পায় না, পিস্তল ভয় পায় না। ঠিক না বা ঠিক? কাজের বউ বলে, না, তোর বাবাকে আমি লা শারীক বলি নাই রে বোন, আমার এক লা শারীক আছে, যিনি তোমার বাবা, তোমার মায়ের সৃষ্টিকর্তা আল্লাহ। আল্লাহ আবারকে ওই মাইয়া কাঁদতে কাঁদতে 2 চোখ মুছতে মুছতে বাবা ফেরাউনের কাছে হাজির। আব্বু গো, ও আব্বু, আমার কাজের বুয়া যে আমার চুল আশ্রয় দেয়, যিনি আমার চুল আশ্রয় দেয়, উনি অভিযোগ করছে, অভিশাপ দিছে যে আল্লাহর লা শারীক মানে না, সে যেন ধ্বংস হয়ে যায়। তুমি তাড়াতাড়ি জিজ্ঞেস করো, আমি বলছি সে তোমাকে আল্লাহ মানে না, আর একজন নাকি আল্লাহ আছে। ফেরাউন কয়, এই দুধ খাওয়া একাল সব পারলাম ঘরের মধ্যে, বুঝেন নাই?
আমার ডাইল ভাত খায়, আমার ঘরে থাকে, আমারে খোদা মানে না, আর পুরা মিশরের মানুষ জানে আমি খোদা। এটা কেমন একটা বিপজ্জনক। তাড়াতাড়ি নিয়ে আয় আমার সামনে আনছে। এই মাসেতা, কি ব্যাপার, কি শুনি? যা শুনেছেন তাই সত্য। আপনি কি এর খোদা? আপনি তো হুদা। আমার খোদা তো আসমান। আরেকটা আওয়াজে, মাসেদা তোমার তো কাজটা ভালো না, তাড়াতাড়ি আমারে খোদা মানো, নয়তো শেষ, মাইয়া জবাই করুম, তোমারে মেরে ফেলবো। মাসেদা ডাক দিয়া বলে, এ ফেরাউন, আমার মেয়ের জীবন নিবা আফসোস নাই, আমাকে মারবে তা তো আফসোস নাই। এ ফেরাউন, জীবন গেলে জীবন পাওয়া যাবে, ঈমান হারা হলে ঈমান পাওয়া যাবে না। ঈমান পাওয়া যাবে? যাবে যাবে যাবে। মাসেদার এত রক্ত খাই আলোচনা শুনে ফেরাউন বলল, বড় মেয়েটাকে জবাই করে দাও, ডেকচির মধ্যে তেল নিয়ে বসো। তেল গরম করতেছে, মেয়েটাকে জবাই করে ডেকচিতে ফেলে দিল। মুহূর্তের মধ্যে গোশতগুলো বডি থেকে আলাদা হয়ে গেল, হাড্ডিগুলো জমা হয়ে গেল। এখন দুধের বাচ্চাটা কোলের মধ্যে। এ মাসেদা, একটা তোর সামনে শেষ করছি, এখন বুকের বাচ্চাটা নিয়ে যাব, তাড়াতাড়ি সিদ্ধান্ত নে। মাসেদা একবার সামনের দিকে তাকায়, আরেকবার বাচ্চার মুখের দিকে তাকায়। এই জালেমের থেকে বাচ্চাটা বাঁচানো যাবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আপনাদের কাছে শুনতে মজা লাগে, ভালো লাগে। যার উপরে এই বিপদটা ছিল উনি জানে কেমন লাগছে। কে ঠিক না? এটা কি খুব সহজ বিপদ? অনেক লম্বা বলা যায়, করা যাবে না। মাসেদাকে বুক থেকে বাচ্চাটা নিয়ে আগুনে ফেলে দিবে। বাচ্চার জবান রব্বে কারিম খুলে দিছে। বাচ্চা বলতেছে, মা তুমি নিশ্চিত হয়ে যাও, তুমি সত্যের উপরে আছো গো মা। এই দুনিয়ার মধ্যে তো যে তুমি আমাকে পাও নাই, ও মা আমরা তিনজন জান্নাতের মধ্যে একসাথে থাকবো, টেনশন করিও না। আরেকটু আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এবার আলো মাসেদার পালা। দুই মেয়েকে জবাই করে ফেলে দিল। মাসেদা 3 নম্বরে পড়ছে। মাসেদারে গায়ে কি করবা? কয় রে হাম্মকের হাম্মক, আমার 2টা সন্তান জবাই করেছো, আমি তারপরে ঈমান বিক্রি করি নাই, এখন আর আমি ঈমান দিব না, আমি আমার জীবন দেওয়ার জন্য রাজি। তবে একটা শর্ত। কয়টা শর্ত? কি শর্ত? কয় তুই তো জবাই করছো, হাড্ডিগুলো তো আছে। কয় আছে। কয় আমাকে এই হাড্ডিগুলারে জবাই করার পরে তোর ইচ্ছা মতো একটা গর্তের মধ্যে এক জায়গায় রাখিস। আর একটু আওয়াজে বলেন। কয় হাড্ডিগুলা এক জায়গায় জমা করিস। ওনার উদ্দেশ্য হলো কিয়ামতের ময়দানে আমি 2 দিক থেকে আমার 2 মেয়ের হাত ধরে জান্নাতে যাব। আল্লাহর নবী মিরাজে গমন করেছিলেন, বাইতুল মুকাদ্দাসে পৌঁছলেন, ডাক দিয়ে বলেন, ইয়া আখি জিবরাইল, হয়তো আমি জান্নাতের নিকট এসেছি, কারণ আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ আসতেছে। জিবরাইল আমিন কয়, হুজুর জান্নাতের ঘ্রাণ 500 মাইল 500 বছরের রাস্তার দূরত্ব থেকেই পাওয়া যায়। সুবহানাল্লাহ কোন কত তো কাছে এসে পড়ছি, ঘ্রাণ তো জান্নাতের আসতেছে, কাছেই তো। কি জিবরাইল আমিন কয়, হুজুর জান্নাত এত কাছে না, এখনো হাজার 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 মাইল দূরে। তবে এই ঘ্রাণটা যে আসতে আছে হুজুর, এইটা হলো ওই ফেরাউনের ঘরের কাজের বুয়া মাসি তার কবর থেকে আসতেছে। আরেকটু আওয়াজে, আরেকটু আওয়াজে। ফেরাউনের কাজের বুয়ার কবর থেকে জান্নাতের ঘ্রাণ আসে নবীর নাকে লাগে। আল্লাহু আকবার। কোন কোন ঘরে, কোন ঘরে? আমার মা বোনেরা কয়, হুজুর স্বামী ভালো না, নামাজ পড়ে না। ও পর্দালের মা বোনেরা, তোমার জামাই কি ফেরাউনের থেকে খারাপ? ফেরাউনের থেকে খারাপ? আফসোস। এবার আসেন সূরা বুরুজ। কেন তেলাওয়াত করেছি? আপনাদেরকে ইসলামের একটা
এই করুণ পরিস্থিতি যখন ছিল, নবী আল্লাহ পাকের দিকে তাকালেন, আসমানের দিকে তাকালেন, জিবরাইল আমিন সামনে হাজির হলেন। হাজির হইয়া সালাম দিয়া সূরা বুরুজ শুনাই দিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী কি শুনাইলেন? সূরা বুরুজ মক্কায় অবতীর্ণ। কোথায় অবতীর্ণ? মক্কা অবতীর্ণ। কি শুনাইলেন? এই সূরার মধ্যে নবী এমন এক ওয়াকিয়া শুনাইলেন সাহাবীদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য। এ সাহাবীরা মাথা ঘুরে গেছে গা। হ্যাঁ রে, এই অনুযায়ী এখান থেকে তো এর থেকে তো অনেক ভালো আছি আমরা। সুবহানাল্লাহ। আপনারা এতক্ষণ যা শুনলেন, আপনারা কি এই পরিমাণ ইমানি পরীক্ষা দিতেছি আমরা? এই কথা বলেন দিতেছি? আরে একটা বোর্ডের পরীক্ষাই তো দিতে পারি নাই। কথা কেন? হ্যাঁ, দাড়ির পরীক্ষাটাই তো দিতে পারি না, 5 ওয়াক্ত নামাজের পরীক্ষাই দিতে পারি না, পর্দার পরীক্ষা দিতে পারি না। আল্লাহ পাক বলেন, আমার সাহাবীরা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার সাহাবীরা শোনো, আমি পৃথিবীতে আসার 90 বছর আগের একটা ওয়াকিয়া তোমাদেরকে বলি। কয় বছর? কয় বছর? 90 বছর আগে ইয়ামান দেশের নাম কি? বাদশার নাম ইউসুফ জুন্নাওয়াস। বাদশার নাম ইউসুফ জুন্নাওয়াস। এই বাদশা ছিল হারে হারাম জাদা, হারে হারামি, জালেম বাদশা, হারে হারামি। কি নাম? ইউসুফ জুন্নাওয়াস। এই বদমাইশের কাছে ছিল এক গণক। গণকের কিছু ভক্ত আছে না? গণক বলতেছে, ইউসুফ জুন্নাওয়াস, আমি তো বুড়া হয়ে গেলাম, সিন্নুন কাবির, আমি অনেক বয়স্ক হয়ে গেছি গা, যে কোনো সময় মরে যাবো। আমার একটা মেধাবী, সুন্দর, সুদর্শন যুবক, চালাক একটা যুবক দাও, যাকে আমি আমার এই বিদ্যাটা রাইখে যাইতে পারি শয়তানি করার লইগা। বুঝতেছেন? তো ইউসুফ জুন্নাওয়াস খবর লাগাইলেন, একটা যুবক পাওয়া গেল। যুবকটার নাম আব্দুল্লাহ বিন তামের। যুবকের নাম আব্দুল্লাহ বিন তামের। এই যুবক জাদু শিখতে যায় এখন সেই রাহবারের কাছে, পণ্ডিতের কাছে। পণ্ডিত শিখায় ভণ্ডামি। মাঝখানে আছে একজন ঈসা নবীর খাঁটি উম্মত। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনি গোপনে গোপনে জালেমের ভয়ে মানুষকে আল্লাহর সাথে জোড়ায় দেয়, পরিচয় লাগায় দেয়। এই যুবক আপনাদের মতো দ্বীনের সন্ধানে আছে, ইসলামের সন্ধানে আছে, রব খুঁজতেছে। তো যুবক রবের পরিচয় খোঁজার জন্য একদিন এই বুজুর্গের কাছে আসছে। বুজুর্গের কাছে আইসা বসছে, কথা শুনতেছে, মজা লাগতেছে, ভালো লাগতেছে। একদিন যুবক চলতেছে, রাস্তার মধ্যে যাইতেছে, দেখে সব লোকগুলো দাঁড়াই আছে। কি ব্যাপার, আপনারা যাচ্ছেন না কেন ভাই? কাই মিয়া, দেখো না বড় একটা বাঘ বসে আছে। কি বসে আছে? যুবক ছেলে মনে মনে ভাবতেছে, এই আমার একটা সুযোগ। এদিকে পাদ্রী কয় এক কথা, জ্যোতিষী কয় আর এক কথা, তাহলে আমি তো জানি না আমার রবকে। হাতে ছোট একটা পাথরের টুকরা নিয়া যুবকটা বলতেছে, আল্লাহ, আমি তো জানি না কি আমার আসল রব। তবে যদি এই পাদ্রীর কথা, পাদ্রী মানে ঈসা নবীর উম্মতের ভাষা, খ্রিস্টানদের ভাষায় আলেম, যদি আলেমের কথা সত্য হয়, তাই জন্য এই পাথরের আঘাতে বাঘটা মারা যায়। এই কথা বইলা পাথর মারছে, তো আল্লাহ পাক বাঘটাকে মেরে ফেলছেন। আওয়াজ কই? একটা ছোট পাথরের আঘাতে বাঘ মারা গেল। আপনাদের আওয়াজ বড় হইল না? যুবক খুশি হয়ে গেলেন, রবের পরিচয় পেয়ে গেলাম। আর আমাকে ওই
ভণ্ডের কথা শোনার দরকার নাই। সুবহানাল্লাহ। যুবক এবার আগের থেকে সময় আরো বাড়ায়া দেয়, হুজুর আমাকে কিছু শিখান, রবের পরিচয়টা ভালো মতো দিয়া দেন, আমি আর ভণ্ডর কাছে যাইতে চাই না। কিন্তু ভণ্ডর কাছে না যাইয়াও তো উপায় নাই, যাওয়া তো লাগে। শিক্ষক হিসেবে ঠিক করে দিছে, খাবার দাবার সব ওই ইউসুফ জুন নামাজ বহন করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ। তো একদিন ইউসুফ আব্দুল্লাহ বিন তামের চিত্রকলা আসে, তো বিসমিল্লাহ করে গায়ে ফুদায়, চিত্রক ভালো হয়ে যায়। অন্ধ লোক আসে, চোখে বিসমিল্লাহ বলে হাত দেয়, অন্ধ রোগী সুস্থ হয়ে যায়। ইউসুফ জুন নওয়াজের একজন মন্ত্রী ছিল, যে ছিল অন্ধ, যে কি অন্ধ। এই মন্ত্রী খবর পাইল যে একটা ছেলে আছে নাম আব্দুল্লাহ, এই ছেলেটা অনেক অনেক ছেলের মধ্যে মাল আছে। কি আছে? কথা কয় না, মাল আছে। আরে আরে কাছে গেলি রোগী সুস্থ হয়, চলো না যাই। তো মন্ত্রী একদিন যায়, কয় আব্দুল্লাহ তোমার অনেক নাম কাম শুনে আসছি বাবা, জীবনে আমি দুনিয়াটা কেমন দেখি নাই, আমার সন্তানও দেখি নাই। ও বাবা আব্দুল্লাহ আমার চোখটা একটু ভালো করে দে না। জীবনে পৃথিবী দেখো নাই, সারা জীবন ইউসুফ জুন নওয়াজকে মালিক মানছ, এখন আমি এক মালিকের সন্ধান দিতে পারি, যদি মাইনা নাও আমি কথা দিতে পারি চোখ ভালো হবে। তুমি যদি মানতে পারো আমিও কথা দিতে পারি চোখ ভালো। তো মন্ত্রী কয় বেটা এত ভঙ্গিমা দরকার নাই, এই হারামির কাছে এত বছর থাইকে আমার কিছু করতে পারে নাই, সারা জীবন খোদা নামে হুদাডারে খোদা মানছি, আজ যদি এক রবের দেখে যদি আমার চোখ ভালো হয়ে যায়, একবার আমি 100 বার রাজি। এখন কয় তাহলে বলো আল্লাহ ছাড়া কোনো মালিক নেই, স্বীকার করলাম। তো আব্দুল্লাহ বিন তামের চোখে হাত দিলেন, আল্লাহর নাম নিলেন, দোয়া পড়লেন, চোখ ভালো হয়ে গেল। মন্ত্রী পরিষদে ঢুকছে, ইউসুফ জুন নওয়াজ তাকায় দেখে আমার অন্ধ মন্ত্রী চোখে দেখে, ব্যাপার কি? কই বেটা দিগায়, তুই না অন্ধ? আমার মালিক আমারে ভালো করছে। আর আওয়াজে ইউসুফ জুন নওয়াজ বললেন, এই বেটা এত সুন্দর একটা কথা, এত দামি একটা প্রশংসা তুই এত আস্তে কেন বললি? বড় আওয়াজ করে বল, তোর মালিক তোর চোখ ভালো করছে। ইউসুফ ভেবেছিল মালিক বলতে এই অন্ধ মন্ত্রী আমাকে বলেছে। অন্ধ মন্ত্রী ডাক দিয়ে বলে, এই ইউসুফ আমি তোমাকে মালিক মানি না, আমার মালিক হলো আসমানে, যিনি তোমাকে সৃষ্টি করেছে। কাটা গায়ে লবণ পড়লো না? কি বোঝেন? কাটা গায়ে লবণ বুঝেন? গরম তেলের মধ্যে পানি দিলে শব্দ হয়তো হয়। ইউসুফ জুন নওয়াজ খেয়ে পাই গেছে, পুরা ইয়ামানে জীবনে কোনোদিন আল্লাহর শব্দ ছিল না, তোর এই মন্ত্র কে শিখাইল রে? এইটা আপনাদের নোট করার পয়েন্ট। এই জালেমও ইসলামী শিক্ষা চায় চায় এই শিক্ষা তোরে কে দিল? এইটা বলা যাইব না। বলবি না, তুই বলবো, তোর বাপ বলবো, লাগাপানি। এবার অন্ধ মন্ত্রীকে মন্ত্রীর আসন থেকে পদত্যাগ করাইয়া অপমান অপদস্থকেরা পিটানি দিল। মন্ত্রী এক পর্যায়ে বলল, এইটা আমি শিখি নাই রে ভাই, এইটা আব্দুল্লাহ বিন তামের নামে এক যুবক আমাকে শিক্ষা দিছে। কই থাকে বলে ওই গ্রামে, ডাক আব্দুল্লাহ বিন তামের। এই আব্দুল্লাহ এই মন্ত্র ধরে কে শিখাইছে? আব্দুল্লাহ বলে এই বুড়া লোক। মন্ত্রী মারছে, বুড়া লোকেরও মারছে। লম্বা করলাম না, আয়াতটা আপনাদেরকে শেষ করবো দেখা। এখন আব্দুল্লাহর পালা, যুবক মানুষ। কই বেটা তোর ওস্তাদ তো মারছি, তোর সারকে তো মারছি, মানে যে তোর মুরিদ
হেরেও মারছি, মানে মন্ত্রে মারছি, আর যার থেকে তুই মন্ত্র নিছো তারেও খতম করছি, মাঝখানে তোরে রাখছি। বাপু তোরে মারুম না, তুই তাড়াতাড়ি আমারে খোদা মাইনা নে। ইউসুফ কয়, আব্দুল্লাহ বিন তামের কয়, বেটা এত সহজ? সুবহানাল্লাহ। এই বেটা এত সহজ? তুই মনে করলি এক কাপ রং চা দিব, রং চা খাওয়াবি আর ভোট তোরে দিব? এমন মুজাহিদ আছে না? কয় বেটা এত সহজ? এক কাপ রং চা খাইয়ে ভোট বিক্রি করুন, সম্ভব না। আব্দুল্লাহ কয়, হে ইউসুফ জুন্নাওয়াজ, এত সহজ মনে করো না। আমার ডানেও এক জীবন চলে গেল, বামেও একজন চলে গেল, মাঝখানে আমি যদি শহীদ হতে হয় এদের সাথে আমি জান্নাতে যাব, কিন্তু আমি তোমাকে খোদা মানব না। সুবহানাল্লাহ। কয় যাক, তাই তোরে এদের মতো মারুম না, এদের দুইজনে করাত দিয়া মারছি, তোরে আমি অন্য সিস্টেমে মারুম। চামচাগুলোরে বললো তাড়াতাড়ি ধর, হাতে পায়ে রশি লাগাইয়া ওই পাহাড়ে লইয়া যা। চট্টগ্রাম বড় বড় পাহাড় আছে, এই চট্টগ্রাম তো ইয়ামানে নাই, আছে আবার বাড়ি যেই প্যাঁচ লাগেন, এটা বোঝানোর জন্য বললাম যে চট্টগ্রাম পাহাড় আছে, লালমাই পাহাড় আছে, শেরপুর পাহাড় আছে, আছে না নাই? কয়েকটা পাহাড়ের উপরে নিয়া চূড়া থেকে ফেলে দিবি, নিচে পড়বে আর হাড্ডি গুড্ডি বল আলু ভর্তা হইয়া শেষ হয়ে যাবে। পাহাড়ের উপরে উঠছে, এখন ছেড়ে দিব। স্যার আগে বলতেছে, আব্দুল্লাহ শেষ সময়, তাড়াতাড়ি সুযোগ আছে, এখনো ইমানটা ছাড়তে পারো। আব্দুল্লাহ কয়, বেটা হাম্মুকের দল, আরে বেটা আমারে নিয়ে চিন্তা করিস না, তোদের জীবন নিয়ে ভাবতে থাক। আসমানের দিকে মুখ উত্তোলন করে বলে, আসমানের মালিক আল্লাহ, ও মালিক, এই আমনের মধ্যে আমি ছাড়া কেউ তোমাকে চিনে না। মালিক তুমি আমাকে হেফাজত করো, আর এই সরকারি কুত্তাগুলারে জাগায় মেরে ফেলো। আল্লাহর কুদরত বোঝা যায় না, সঙ্গে সঙ্গে একটা জোর হাওয়া বাতাস চলে আসলো। সব সরকারি চামচাগুলা 5 তলা ছাদ থেকে 50 তলার পাহাড়ের উপর থেকে নিচের দিকে পরে মারা গেল। আব্দুল্লাহ ঈসা ইউসুফের সামনে হাজির। আসসালামু আলাইকুম। রাজা নামদার, কি অবস্থা, ভালো আছেন? নিও কয়, কিরে তুই মরস নাই? কয়, বেটা হাম্মক, মরণ কি এত সস্তা? সুবহানাল্লাহ। এত সস্তা নি মরণ? মরণের মালিক কে? কে? এত সস্তা? কয়, আমার লগেট গুলা কই? কয়, সব ময়রা ভূত হয়ে গেছে গা, পাহাড়ের নিচ থেকে টোকায় লয়ে যা। এইটা ইমানি শক্তি। কোন শক্তি? যায় যায় সব মরে গেছে। কই এরে নিয়া পদ্মা সেতুর মাঝখানে, ইয়া মানে কিন্তু পদ্মা সেতু নাই, বোঝানোর জন্য বলতেছি, প্যাঁচ লাগেন না। পদ্মা সেতুর মাঝখানে যেখানে 3 মোহনা আছে, চতুর্দিক থেকে পানি আসে, ঘোল পরে পল্লী নিচে চলে যায়, এমন জায়গায় নিয়া আব্দুল্লাহ বিন তামিরের হাতে পায়ে রশি মাইরা বান দিয়া এবার ফেলে দে। চল চল। আব্দুল্লাহ গেছে, জাহাজ বইরা যাচ্ছে, যখন ফেলে দিবে বলতেছে, বেটা শেষ সময়, এখনো সুযোগ আছে, তাড়াতাড়ি আমাদের পক্ষে আয়, আমাদের দলে আয়, নাই শেষ ক্রস ফায়ার। এমন আছে না নাই? আব্দুল্লাহ কয়, বেটা আমার এলাকা চিন্তা করস, তোকে নিজের জীবন নিয়ে ভাবতে থাক, পলান্না জাগাও পাবি না। আরে আগের গুলা পলাই যাওয়ার সুযোগ পায় নাই, তোরাও পাবি। এখন ফেলে দিবে। আব্দুল্লাহ ডাকতেছে, মালিক, আসমানের মালিক, আমি তোমার বান্দা, তুমি ছাড়া আমার কেউ নাই, এই সমুদ্রের মাঝখানে একমাত্র তুমি আছো। তুমি আমাকে হেফাজত করে এদেরকে মেরে ফেলো। মুহূর্তের মধ্যে একটা
তরঙ্গর উত্তাল শুরু হয়ে গেল, জাহাজটা পানির নিচে চলে গেল। আব্দুল্লাহকে আল্লাহ পাক পানিকে আদেশ দিল, পানিরে আব্দুল্লাহ বিন তামিরকে সসম্মানে নদীর কিনারায় পৌঁছে দে। পানি আমার আব্দুল্লাহ বিন তামিরের কোনো ক্ষতি যেন না হয়, আব্দুল্লাহ বিন তামিরের শরীর যেন না বাজে। এই পানি আব্দুল্লাহ বিন তামিরকে পদ্মা নদী পার করে ওপার পৌঁছে দে। আর আওয়াজ করে আল্লাহু আকবার। আব্দুল্লাহ এসে কয়, আসসালামু আলাইকুম। কেউ রাজা মশাই ভালো আছেন নি? কিরে বেটা তুই মরস নাই? কার রে বেটা হাম্মুক, তোরে না কইলাম মরণ এত সহজ না। মারার মালিক কে? জীবনের মালিক কে? আরে তুই তো জীবন দিতে পারবি না, নিতেও পারবি না। জীবন দেওয়ার মালিক উপরে, নেওয়ার মালিক উপরে। তবে আমি তোর একটা কথা বলি, শোন, এইভাবে তুই যদি আমাকে পিছনে লাগোস তাহলে তোর সৈন্য দল সব মরে যাবে। তার সে একটা সিস্টেম শিখাই দেই, আমাকে যদি মাইনা চলস তো তুই আমাকে মারতে পারবি সহজে। এই আপনাদের কথা শুরু। দেখেন এই মুসলমানের দল খালি মোষ রাখলে আর গরু গোশত খাইলে কিন্তু মুসলমান হয় না। ঠিক ঠিক। এই মুসলমান, একটা যুবক সন্তান বলতেছে বাদশার সামনে দাঁড়িয়া, এই বাদশা তুই আমার বিরুদ্ধে যতই সংগ্রাম করস ঈমান তো নিতেই পারবি না, জীবনও নিতে পারবি না, জীবনের মালিক। তবে আমি তোকে বলতে পারি আমি কিভাবে মারা যাব। সুবহানাল্লাহ। কি বলবো? কয় তোমাকে বলি, একটা মন্ত্র শিক্ষা দিব, আমি একটা তোমাকে কালিমা শিখাবো। এই কালিমাটা উচ্চ আওয়াজে বলবা, শর্ত আছে কয়েকটা। কি শর্ত? সব মানুষগুলো আরিয়াল বিলে নিয়ে আসবা। একটা বিজ্ঞাপনের মানুষও ঘরে থাকতে পারবে না, একজনও বাড়ি থাকতে পারবে না, নারী হোক পুরুষ হোক, সব আরিয়াল বিলে নিয়ে আসবা। ওখানে আমি তোমাকে একটা মন্ত্র বলবো, আমার এই হাতের ছোট একটা ছুরি তোমার হাতে দিব। এই ছুরিটা তুমি আমার গায়ে মারতে দেরি, আমি দুনিয়া থেকে যেতে দেরি নাই। এলান হয়ে গেল, আব্দুল্লাহ ইসলামের জন্য জীবন দিবে। সুবহানাল্লাহ। হাজার লাখো মানুষ ময়দানে জড়ো হয়ে গেল। এ কেমন মানুষ জীবন দিতে রাজি, নিজে নিজেই জীবন দিতে চায়। এক নজর দেখা দরকার। এটা কে দেখতে না চায়? যে দেখতে চায় না এ পাগল, ঠিক না? যে দেখতে চায় না এমন মানুষ সে কি পাগল? সব মানুষগুলো ময়দানে আসছে। এবার আব্দুল্লাহ বলতেছে, তুমি আমার গায়ে তীরটা মারবে, জোরে আওয়াজ করে বলবে বিসমিল্লাহি রব্বি হাদাল গোলাম, বিসমিল্লাহি রব্বি হাদাল গোলাম। এই মুসলমান, এই জনগণের দল, আমি এই যুবকের রবের নামে এর গায়ে তীর নিক্ষেপ করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ কয় কিরে, এতদিন রব মানলাম এই হারামজাদারে, এখন তুই হ্যার রবের কথা কয়, তো এই যুবকের রব কে? এ মুসলমান জোরে জোরে, এই যুবকের রব কে? এক মুহূর্তের মধ্যে 20,000 মানুষ ইসলাম গ্রহণ করেছে। আর একটু আওয়াজে সুবহানাল্লাহ। জয় তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহর আলো। কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ নাই যেখানে, সুদ আছে যেখানে, ঘুষ আছে যেখানে, নারে তাকবীর। এবার মুসলমান হয়েছে কয়জন? এই মুখস্থ না করলো। এবার আমি কিন্তু ওই আহামরি কিচ্ছা কাহিনী কই আপনাদের সময় নষ্ট করে দেখেন আসি নাই।
মুসলমানের ইমানের যদি পাওয়ার না থাকে, ওই ইতিহাস যদি মুসলমান না জানে, এই একজন মুসলমানের নাম শুই না লক্ষ লক্ষ কাফের ইহুদি গর্তের মধ্যে দূরের মতো পলাইত। আর এখন সেই মুসলমানদেরকে পিঁপড়ার মতো পায়ে ফিসে ফিসে মারতেছে। খালেদ বিন ওলীদ নাম শুনেছেন? খালেদ বিন ওলীদ যখন ইয়ারমুকের যুদ্ধের রণাঙ্গনের সেনাপ্রধান, সব বদমাইশগুলা যায় কয় ওকবা সাহেবারে মাপ চাই, চাকরি থেকে বরখাস্ত করেন, যুদ্ধ করতে পারবো না। কই বেটা কি কস, এই কটা মুসলমানের বিরুদ্ধে এত ভয় কিসের? কত অস্ত্র চাস, কত সৈন্য চাস, কত বোমা চাস, কত তীর লাগবে, কত ধনুক লাগবে, সব দিব। কায় রে নরম বিছানায় বৈশা গরম কথা বললেন না, মাঠে নাইমা দেখেন মুসলমান কারে কয়, মাঠে নাইমা দেখো মুসলমান কারে কয়। খালেদ বিন ওলীদ যখন নারায়ে তাকবীর বলে, তখন মনে হয় পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ পুরো আসমানের মধ্যে তীর আর ধনুকের ঝলক মারতে থাকে। যখন খালেদ বিন ওলীদ আল্লাহু আকবার বলে, মনে হয় লক্ষ 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 তীর একসাথে জমিনে পড়ে। গরম কথা বলো, আরামে বৈশা মাঠে নাইমে দেখো। আর এখন মুসলমান কথা বললেই জঙ্গি, কথা বললেই মৌলবাদী, কথা বললেই ধর্মন্ধ। আছে না নাই? মুসলমান বুঝতে হবে। একজন মুসলমান মারতে যায় ইউসুফজুন নওয়াজ, এখন কয়জন মুসলমান হয়েছে? 20,000। এখন কি আগের থেকে ঠান্ডা না গরম? এই জোরে কোন ঠান্ডা না গরম? আপনারা ঠান্ডা না গরম? ইউসুফজুন নওয়াজ কয় শালা চাইলাম কি আর হইল কি, রাখে আল্লাহ। সকালবেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। ইউসুফজুন নওয়াজ এবার আদেশ করলো, ও আমার প্রজারা, চাইলাম কি আর হইল কি, এক আব্দুল্লাহরে মারতে যাইয়া এখন 20,000 মুসলমান হয়ে গেছে, তাহলে এদেরকে মারার জন্য বড় একটা গর্ত কর। কি কর? এই হলো আপনাদের আলোচনা। ইযাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ قتل أصحاب الأخدود। চারটা কসম। কয় কসম? আসসামাই যাতিল বুরুজ, এই বুরুজ বিশিষ্ট লক্ষ লক্ষ কোটি কোটি গ্রহ নক্ষত্র বিশিষ্ট ওই আসমানের কসম। সুবহানাল্লাহ। কসম খাই কে? খাই কে? ওয়াল ইয়াউমিল মাউউদ, কিয়ামতের দিবসের কসম। ওয়া শাহিদ ওয়া মাশহুদ, অনেকগুলো কথা, তবে গ্রহণযোগ্যতার মধ্যে থেকে একটা বলি। শাহেদ মানে জুমার দিন। জুমার দিন চিনেন তো? অনেক মুসলমান জুমার দিনও চিনে না, দুই ঈদের দিন চেনে, ঠিক না? এই আছে না নাই? এই আছে না নাই? তো জুমার দিনের কসম কে করে? মাশহুদ আরাফাতের দিনের কসম 9 জিলহজ। আরাফাতের ময়দানে যখন হাজিরা থাকে, ওই আরাফাতের ময়দানের কসম। কয়টা কসম হইল? আসমানের কসম, জুমার দিনের কসম, সরি আসমানের কসম, কিয়ামতের কসম, জুমার দিনের কসম, আরাফাতের ময়দানের কসম। এরপর আল্লাহ বলে কুতিলা আসহাবুল উখদুদ। ও নবী আমার সাহাবীদেরকে আপনি জানাইয়া দেন, এরা এই আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে
গাছের সাথে বেঁধে রেখেছে। সাহাবীরা নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মাতা রাসূলুল্লাহ, কখন আল্লাহর সাহায্য আসবে গো নবী? ও আল্লাহর নবী, এদেরকে জানাইয়া দেন এইটা তো সামান্য আঘাত, এর থেকে বড় আঘাত হয়েছিল ওই ইয়ামান দেশের মধ্যে আব্দুল্লাহ বিন তামিরের সাথে, যেটা 4টা কসম খাই আমি আল্লাহ ওই ইউসুফ জুন নওয়াজের ধ্বংস কামনা করেছি। 20,000 লোকের মধ্যে প্রায় অধিকাংশ মানুষ এই গর্তের মধ্যে আগুন লাগায় পুড়ে ফেলছে। নাউজুবিল্লাহ কইলেন না? একটা লোক পলায়া গেছে, সুবহানাল্লাহ। এই লোকটা পলাইয়া সিরিয়াতে যাইয়া আবাসে নিয়ে যা নাজ্জাশীর কাছে আশ্রয় নিছে। বাদশা নাজ্জাশী, উনি রাসূলের কাছে ইসলাম গ্রহণ করেছেন, সুবহানাল্লাহ। এই নাজ্জাশী কাছে যায় বলতেছে যে আমাকে কিছু সেনা দিয়া সাহায্য করেন, আমার মুসলমান ভাইদেরকে মারতেছে। ওখান থেকে অনেকজন সেনা সদস্য নিয়ে এসে যুদ্ধ করে। এরপরে ইউসুফ জুন নওয়াজকে এমন পিটানি দিছে, শুই না আপনারা অবাক হয়ে যাবেন যে এই পলানোর ইতিহাসটা এটা নতুন না। সুবহানাল্লাহ। এমন পিটনি দিছে, পিটনি খাইতে খাইতে একদল ঢুকছে জাহান্নামে, আর ইউসুফ জুন নওয়াজ দিশা বিশা না পাইয়া তাড়াতাড়ি কইরা পিছনের রাস্তা দিয়া ভাগছিল। তখন তার হেলিকপ্টারও ছিল না, বিমানও ছিল না, মোটর সাইকেলও ছিল না, ছিল নৌকা জাহাজ। উঠছে জাহাজে পানির পথে ভাগার জন্য। যেই পানির মাঝামাঝি গেছে, পানি কার কথা শুনে? জোরে কন, এই পানি কার কথা শুনে? মানুষ আমরা আল্লাহকে না চিনলেও পানি আল্লাহকে। তো পানিকে আল্লাহ বলতেছে ইউসুফ জুন নওয়াজ ভাগতেছে, এই সুযোগটা দেওয়া যাবে না, তাড়াতাড়ি ধর। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ইউসুফ জুন নওয়াজকে পানিতে গ্রাস করে ওই যে ফেরাউনের যেমন চুবাইয়া মারছিল, ইউসুফ জুন নওয়াজকে এইভাবে চুবাইয়া মারছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানদের দুরবস্থা যতই আসবে ততই মনে হবে তার ঈমানকে পরীক্ষা করার জন্য আল্লাহ ধাপে ধাপে তাকে উপরে উঠানোর জন্য, জান্নাতি মাকাম বাড়ানোর জন্য তার সংসারে অভাব দিতে পারে, বিপদ দিতে পারে, শত্রু লাগাইতে পারে, দুশ্মন লাগাইতে পারে। এরপরে তার ঈমানের যাচাই বাছাই করে তাকে আল্লাহ উপরে উঠাবে। সুবহানাল্লাহ। এই জন্য বিপদ আসলে কখনো পিছুপা হতে, বিপদ আসবে না? বিপদ আসবে না? মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে বর্তমান পরিস্থিতি ইতিহাস প্রমাণ করে আমাদের যেই ইসলামী জীবন ব্যবস্থা যেই কষ্টের, এটা নতুন কিছু না, এটা পুরাতন চিরচরিত্র। ইসলামের দুশ্মন কিয়ামত পর্যন্ত ইসলামের দুশ্মনী রয়ে গেছে, তাই না? পুরা ইয়ামানের মধ্যে একজন আব্দুল্লাহ বিন তামির, আর গোটা মানুষগুলো ইউসুফ জুন নওয়াজকে মালিক মনে করতেছে। তো আপনি বলবেন হুজুর এদের দলে লোক বেশি এই জন্য এদের ভক্ত, বলেন নাকি আপনি খুঁজবেন কোন পথে গেলে রব্বে কারীমের রাস্তা পাওয়া যায়? কথা ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, এই জন্য সর্ব অবস্থাতে সর্বহালতে নিজেদের মঞ্জিলে মাকসাদ বুঝতে হবে এমন একটা রাস্তা দিয়ে, যেই রাস্তাটা অত্যন্ত রিস্কি, অত্যন্ত পিচ্ছিল একটা পথ, সেটা হলো ইসলামের পথ। সুবহানাল্লাহ। এটা অনেক পিচ্ছিল একটা পথ, অনেক কঠিন একটা রাস্তা। এই রাস্তায় চলতে যত বিপদে আসুক, কোনো বিপদে নিজেকে ভেঙে ফেলতে রাজি না। জীবন দিব, হাদি হব, জীবন দিব কিন্তু ঈমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।